আল্লাহর নবীজি বললেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুন্দরভাবে জানাই দিলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবীজি বললেন, যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে ইলম অর্জন করার জন্য যে ব্যক্তিটা আল্লাহর রাস্তায় বের হয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের নবীজি বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা আমার আল্লাহ সহজ করে দেয়। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসার দিকে রওনা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাইলেন ওই মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতের রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দেয়। শুধুমাত্র জান্নাতের রাস্তা আমার আল্লাহ সহজ করে আমার আল্লাহ ক্ষান্ত হয় না। আমার আল্লাহ বলেন, একজন আলেমকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এমন সম্মান আর এমন মর্যাদা দিয়েছি, 1000 জাহেল আবেদের চাইতেও একজন আলেমকে আমি আল্লাহ রব্বুল আলামিন সম্মান বেশি আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা মুসলমান, আপনি হয়তো বা ইলম শিক্ষা করতে পারেন না, আপনার সন্তানকে আপনি আলেম বানান, আপনার সন্তানকে আপনি আলেম বানান, হাফেজ বানান, আপনার সন্তানকে আপনি আলেম বানান, আপনার সন্তানকে আপনি হাফেজ বানান। এতে কিন্তু আপনার দুনিয়ার মধ্যেও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল জুমারের মধ্যে আমার আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। ও নবীজি, ও গো আল্লাহর নবীজি, যারা দুনিয়ার মধ্যে ইলম শিক্ষা করেছে, ইলম দ্বারা অর্জন করেছে দুনিয়ার মধ্যে, তাদের মান সম্মান, আর যারা দুনিয়ার মধ্যে ইলম শিক্ষা করে নাই তাদের মান সম্মান কিন্তু আল্লাহর কাছে সমপরিমাণ না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার, একজন আলেমের এমন মর্যাদা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। একজন আলেমকে আমার আল্লাহ এমন সম্মান, এমন মর্যাদা আমার আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। একজন আলেম যখন, একজন হাফেজ, একজন তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহর ফেরেশতারা নূরের তৈরি পাখাগুলো তার পায়ের নিচে বিছিয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এটা শুধুমাত্র তালিবুল ইলম, হাফেজ, আলেম যারা, তাদের জন্য আল্লাহর ফেরেশতারা রাস্তার মধ্যে সুন্দরভাবে নূরের পরগুলা বিছিয়ে দেয়। মুসলমান বাবাজিরা আমার, এই জন্যই বলতে চাই, আলেমের এমন দাম, আলেমের এমন দাম, আলেমের এমন মান। আল্লাহর নবী তো বলেছে তাদের জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবে। শুধুমাত্র জান্নাতের রাস্তায় সহজ করে শেষ করবে না। এই জন্য যারা আলেম ওলামাদেরকে ভালোবাসবে, আলেমদেরকে ভালোবাসবে, মাদ্রাসার ছাত্র তালিবুল ইলমদেরকে মহব্বত করবে, আমার আল্লাহ তাদেরকেও ওই আলেম এবং তালিবুল ইলমের সাথে জান্নাত দিয়ে দিবেন। যেই জন্য আল্লাহর নবীজি, এই কারণে এই হাদিসের মধ্যে আল্লাহর নবীজি বললেন, কুন আলিমান, হয়তো তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, হয়তো বা আলেমের ছাত্র হও, আও মুঈনান, হয়তো বা আলেমের সাহায্যকারী তুমি হও, আও মুহিব্বান, হয়তো বা আলেমকে তুমি ভালোবাসো, তো হয়তো বা আলেমকে তুমি ভালোবাসো, আলেমকে তুমি তোমার অন্তর থেকে দিল দিয়ে তুমি ভালোবাসো, আলেমকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফালা
তুহলিক, অর্থাৎ পঞ্চম নাম্বার তোমরা হইও না, তাহলে কিন্তু তোমরা ধ্বংস হইয়া যাইবা। মুসলমান বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আলেমের সাথে তালিবুল ইলমের সাথে ভালো আচরণ করলে আমার আল্লাহ কি পুরস্কার দিবেন মানুষদেরকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন নিদর্শন আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ভারতের মধ্যে একজন বাদশা ছিল, যার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। নাম শুনছেন নাকি আপনারা? ভারতের একজন বাদশা, যার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী কেমন করি আল্লাহর নবীর সাথে সুলতান মাহমুদ গজনবীর সাথে স্বপ্নে যুগে সাক্ষাৎ হইল, জানার দরকার আছে না নাই? বাদশা নামদার সুলতান মাহমুদ গজনবী রাত্রি বেলায় হঠাৎ করিয়া বাদশা নামদার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে রাস্তা দিয়ে রওনা হয়েছে। এমন সময় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি দেখতে পারলেন পৌরসভার লাইটের ভিতরে একজন কোরআনের হাফেজ, একজন ছাত্র তালিবুল ইলম আল্লাহ তাআলার কোরআন পৌষ মাসে শীতের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাদশা নামদার সুলতান মাহমুদ গজনবী যখন দেখতে পেলেন আল্লাহর একজন বান্দা, মাসুম একটা বাচ্চা ভারতবর্ষের মধ্যে আল্লাহ তাআলার কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, বাদশা নামদার সুলতান মাহমুদ গজনবী দেখতে পেলেন শীতের মধ্যে, পুষ মাসে শীতের মধ্যে ওই সন্তানের গায়ের মধ্যে একটা সোয়াটার পর্যন্ত নাই, শীতের একটা কাপড় পর্যন্ত নাই। এমন সময় ঘোড়া দিয়ে রওনা হয়েছিলেন বাদশা নামদার সুলতান মাহমুদ গজনবী। এই দৃশ্য দেখিয়া বাদশা নামদার সুলতান মাহমুদ গজনবী আর থাকতে পারলেন না। সুলতান মাহমুদ গজনবী সাথে সাথে ওই ঘোড়ার থেকে নামলেন। সুলতান মাহমুদ গজনবী ঘোড়ার থেকে নামার পর ওই তালিবুল ইলম ছাত্রকে সাথে সাথে বুকের মধ্যে জড়ায় ধরছে। বুকের মধ্যে জড়ায় ধরার পর বাদশা নামদার সুলতান মাহমুদ গজনবী এবার ডাক দিয়ে বললেন, বাবারে কি জন্য তুমি এই পুষ মাসে শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে তুমি একা একা এই জায়গায় আল্লাহ তাআলার কোরআনে কারীম তেলাওয়াত করো? তোমার কি কোনো শীতের কাপড় নাই, শীতের পোশাক কি তুমি নাই? আল্লাহর বান্দা ওই তালিবুল ইলম এমন সময় চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়ে বললেন, ওগো বাদশা নামদার, আমার বাবা নাই, আমি হলাম একজন এতিম সন্তান, অমুক এলাকায় আমার বাড়ি, আজকে আমার পড়া হয় নাই, সুতরাং ফজরের পূর্বে আমার সবক দিতে হবে, আল্লাহর কোরআনে কারীম আমি মুখস্থ করি। ফজরের পূর্বে, ফজরের আগে যদি আমি কোরআনে কারীমের সবকটা আমার উস্তাদকে না শোনাইতে পারি, আমার উস্তাদ তো উপযুক্ত শাস্তি আমাকে দিবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য আমি এই ময়দানের মধ্যে হাজির, খোলা ময়দানে হাজির। বাদশা নামদার সুলতান মাহমুদ এবার ওই সন্তানকে তার ঘোড়ার মধ্যে উঠাইয়া লইয়া এবার রওনা হয়ে গেছে তার রাজদরবারে। রাজদরবারে রওনা হওয়ার পর রাজপ্রাসাদের মধ্যে ওই তালিবুল ইলমকে বসাইয়া ডাক দিয়ে বললেন, তালিবুল ইলম আব্দুর রহমান, আজকে থেকে হলা তুমি আমার মালিক, তুমি হলা আমার মালিক, আমি হলাম তোমার গোলাম। বাদশা নামদার সুলতান মাহমুদ গজনবী এই কথা বলার পর ডাক দিয়ে বললেন, বাবারে শীতের মধ্যে তুমি কষ্ট করো, বলো তোমার কি কি প্রয়োজন? তুমি যতদিন পর্যন্ত হাফেজ না হইবা ততদিন পর্যন্ত তোমার খরচ আমি গ্রহণ করব। এমন সময় সমস্ত কিছু টাকা পয়সা দিয়ে দিলেন। টাকা পয়সা দেওয়ার পর সুলতান মাহমুদ গজনবী তার ঘোড়ার মধ্যে উঠিয়ে দিলেন। তার ঘোড়ার মধ্যে উঠিয়ে দেওয়ার পর তার উজিরকে বললেন, এই আব্দুর রহমানকে তার মাদ্রাসায় পৌঁছাইয়া দাও। কেবল মাত্র তালিবুল ইলমকে ঘোড়ার মধ্যে উঠাইছে, এমন সময় বাদশা নামদার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তালিবুল ইলমের হাতের মধ্যে ধরিয়া বললেন, বাবারে আজ থেকে 12 বছর যাবত প্রত্যেক দিন আমি 1000 রাকাত করে নফল নামাজ পড়ি এবং কি দরুদ শরীফের আমল করি, ডান কাতে ঘুমাই, নবীজির সুন্নতের আমল করি, কিন্তু নবীজিকে স্বপ্নে
যুগে দেখতে চাই, সেই সুযোগ আমার আজ পর্যন্ত হলো না। বাবারে তুমি আমার জন্য একটু দোয়া কইরো, আল্লাহ যেন আমার সাথে আল্লাহর নবীর সাথে স্বপ্নে যুগে সাক্ষাৎ করায়া দেয়। তালিবুল ইলম ডাক দিয়ে বললেন, ইনশাআল্লাহ আগামীকাল আপনি দেখা করতে পারবেন, আল্লাহর নবীর সাথে স্বপ্নে যুগে সাক্ষাৎ হইবে। এমন সময় আল্লাহর বান্দা ওই আব্দুর রহমান ছোট মাসুম বাচ্চাটা, কোরআনের হাফেজ যে ছাত্রটা হইতেছে, সেই ছাত্র মাদ্রাসায় যাবার পর তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়, আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আল্লাহ, আমার তো শীতের কাপড় নাই, আমার বাবা নাই, আমি একজন ইয়েতিম, এই জন্য বাদশা নামদার সুলতান মাহমুদ গজনবী আমাকে শীতের পোশাক কিনা দিল, কিছু টাকা পয়সা আমাকে দিয়েছে। ওগো আল্লাহ, তোমার কাছে একটা জিনিস চাই, সুলতান মাহমুদের গজনবীর সাথে তুমি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করে দাও। এমন সময় তারপরের দিন বাদশা নামদার সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলায় ঘুমাইছে, সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিনের নবীজি সুলতান মাহমুদ গজনবীর সাথে স্বপ্নে যুগে সাক্ষাৎ হয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। যারা বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মুসলমান বাবা যেটা নবীজি এবার মুস্কি মুস্কি হাসে সুলতান মাহমুদকে দেখা, আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে ডাক দিয়ে বললেন, বাদশা নামদার সুলতান মাহমুদ কথা বলবা নাকি আমার সাথে? আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। বাদশা নামদার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, হুজুর আপনি আমার সাথে 12 বছর পর কি জন্য আজকে সাক্ষাৎ করলেন গো হুজুর? আমার সাথে স্বপ্নে যুগে কি জন্য সাক্ষাৎ হলো আজকে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও বাদশা নামদার, এই জন্যই তোমার সাথে আজকে স্বপ্নে যুগে সাক্ষাৎ হইল। কোরআনের হাফেজকে, তালিবুল ইলমকে তুমি সাহায্য করেছিলা, মহব্বত করেছিলা, এই জন্যই আমি আল্লাহর নবী আজকে তোমার সাথে স্বপ্নে যুগে সাক্ষাৎ করলাম। আল্লাহু আকবার। এই জন্য বলেন তো মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? তাদেরকে মহব্বত করার দরকার আছে না নাই?